আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে আমার এক বড় ভাই, তিনি হচ্ছে দীর্ঘদিন যাবৎ প্রবাসে আছেন। ওনার কাছ থেকে হচ্ছে এই যে এতদিনের যে অভিজ্ঞতা এই সম্পর্কে কিছু জানতে চাইবো, আর কিছু প্রশ্ন আসে, ওইগুলো হচ্ছে ভাইয়ের কাছ থেকে উত্তরগুলো নিব। ভাইয়ার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ জসিমউদ্দিন। ভাইয়ার দেশের বাড়ি তো অবশ্যই বাংলাদেশে। দেশের বাড়ি অবশ্যই কোন বাংলাদেশ। জেলাতে পড়ছেন আপনি? আমার ঢাকা জেলা সাভার থানা। আচ্ছা ভাই, এই বর্তমান যে সৌদি আরবে আছি। আচ্ছা আচ্ছা ভাইয়া, কতদিন যাবত হচ্ছে সৌদির মধ্যে আছেন? সৌদির মধ্যে আমার বলতে বেশি দিন না, 4 বছর হয়েছে। 4 বছর এর হয়েছে। আগেও এর প্রবাস মধ্যে জীবন কি ছিল। বাংলাদেশে যাওয়া হয়েছে? একবার গেছিলাম ছুটিতে, আচ্ছা আপনার আচ্ছা। জানুয়ারিতে গিয়েছিলাম। তো এই যে এতদিন ধরে আছেন, এখানকার অভিজ্ঞতাটা কিরকম আপনার? যেমন অনেকে হচ্ছে ভয় পায় যে বিদেশে প্রথমবার যাব, রান্না করব কিভাবে, ঠিক আছে, তারপরে হচ্ছে এমন মানুষ আছে ওনাদের সাথে কিরকম ব্যবহার করতে হবে। অনেকে নতুনরা এগুলো জানতে চায়, তো ওনাদের সম্পর্কে যদি একটু ধারণা দিতেন, যে আসলে যারা আসছে তাদেরকে একটু যদি উৎসাহিত করতেন। আসলে কি বলতে কি, মানুষ তো অভ্যাসের দাস। হ্যাঁ, মানুষ অবশ্যই। যেখানে যায় পরিস্থিতির সাথে সবকিছু হুম। মানিয়ে নেয়। ওই দেখতে দেখতে দেখে গেছে, শিখে গেছে। হ্যাঁ কারণ কেউ তো রান্না করে খেয়ে আসে না বাংলাদেশ থেকে, হ্যাঁ, সবারই ফ্যামিলি ওইটাই আছে, ওইটাই। সবারই মা বাবা আত্মীয় স্বজন আছে। এখানে আসে অটোমেটিকলি সবাই দেখে দেখে সবাই শিখে নেয়। এটাই হচ্ছে সব থেকে বড় জিনিস। আর হচ্ছে যারা আসতে চায় নতুনরা, তাদেরকে আসলে কি কাজটা শিখলে বিদেশের মাটিতে, শুধু সৌদি আরব না, যে কোনো দেশই হোক, উপকার হয়? কোন কাজটা শিখলে, দুই তিনটা কাজের যদি ধারণা দিতেন যে এই কাজগুলো শিখলে ভালো হয়। আপনার কাজ বলতে হাতের যে কোনো কাজ শিখে রাখা ভালো। আপনি দেশে থাকেন আর বাহিরে যান, কাজের কোনো বিকল্প নাই। অবশ্যই। যারা প্রথমে আসে কোনো কাজ জানে না তারাই বেকার। হ্যাঁ, যারা কাজ জানে মূলত তারা বেকার না। হয়তো আপনি আসতে পারেন ড্রাইভিং বিষয়, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পাইপ ফিল্টার, এসব ধরনের কাজ শিখে আসলে আপনি যে কোনো দেশে কাজ করতে পারবেন। আর যারা হচ্ছে কাজ শিখবেন, আমাদের বাংলাদেশে কিন্তু প্রত্যেকটা জেলাতে টিটিসি সেন্টার আছে, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। অবশ্যই এটা সরকারি, ওইখান থেকে শিখলেও আপনার অনেক কিছু শিখতে পারবেন। পাশাপাশি হচ্ছে ওইখানে আপনার কোনো টাকাও লাগতেছে না, দীর্ঘমেয়াদী অবশ্যই। দেখা গেছে প্রাইভেটে গেলে আপনার টাকাও লাগবে, প্লাস হচ্ছে সময়টা কম লাগে, কিন্তু হচ্ছে সরকারিটার মধ্যে সার্টিফিকেটের দামটাও বেশি পাবেন। আবার অনেক সময় দেখা গেছে ওই ট্রেনিং সেন্টার থেকেও আপনাকে বিদেশে নিয়ে আসা হয়। তো এখন হচ্ছে সৌদি আরবে বর্তমানের যে অবস্থা, সেই ক্ষেত্রে হচ্ছে ভাই, যদি আসে যারা নতুন আসবে, ওনাদের সম্পর্কে যদি বলতেন। এখানে তো আসলে কোম্পানির বিষয় বইলা নিয়ে আসে, বেশিরভাগই হচ্ছে সাপ্লাই কোম্পানি। হ্যাঁ, এখন সাপ্লাই কোম্পানিতে আসার পরে অনেক সাপ্লাই কোম্পানি কিন্তু ভালোও হয়, অনেকগুলো খারাপও হয়। তো এই সম্পর্কে আসলে কিভাবে ধারণা পাবে যে আসলে এটা সাপ্লাই কোম্পানি কিনা, বা এটা আসল কোম্পানি কিনা, এটা আসলে বুঝবে কিভাবে? আসলে মূলত বলতে এখন বর্তমানে যে সৌদির অবস্থা পরিস্থিতি, সবকিছু মিলে একটা খারাপ পরিস্থিতি। এখানে কোম্পানি ডাইরেক্টলি কোম্পানি বললে থাকতে নাই থাকে। নাই, এখানে বেশিরভাগই নাই। বেশিরভাগই নাই। হ্যাঁ। যেহেতু এখানে সাপ্লাই বেশি, এখন আমরা আচ্ছা আসার আচ্ছা। পরে দেখতেছি বা আমরা এসে সাপ্লাইতে আছি। হ্যাঁ। তো এখনই যারাই দেশ থেকে আসতেছেন প্রত্যেকটা লোকেই এই সাপ্লাই দেশ আসতেছে। আচ্ছা আসার পরে এদের ভোগান্তি হচ্ছে, এদের কাজ মিলছে না, এদের খানা মিলছে আচ্ছা। না, এদের একামা মিলছে না। হ্যাঁ। সবকিছু মিলাই দেশ থেকে যখন এতগুলো টাকা খরচ করে আসে, তাদের মাথায় টেনশন থাকে তারা তখন কি করবে। কারণ কোনো রাস্তা না পেয়ে তারা অবৈধ হয়ে যায়, কেউ দেশে চলে যায়, নানান টেনশনে তাদের অনেকে অনেক টিকতে পারে না, টেকতে টেনশন পারে না, থাকে, টেনশন থাকে, বিভিন্ন পরিবারের ক্ষতিগ্রস্ত চাপ। হয়ে চাপ। হ্যাঁ। এগুলো নিয়ে সবকিছু মিলে তারা এখনো কোনো একটা তাই গরম চলে যখনই গেছে। হচ্ছে আমরা আসবো, অবশ্যই হচ্ছে আমাদের যারা এজেন্ট থাকে বা যাদের মাধ্যমে আমরা আসি, সম্পূর্ণ কথা হচ্ছে ক্লিয়ার করে নিব। ওনার কাছে আপনি একেবারে সত্যতা জানতে চাইবেন, যা হোক সম্পূর্ণ ক্লিয়ার হচ্ছে আপনি জেনে আসবেন। না হলে এইখানে আসার পরে দেখা গেছে হচ্ছে আপনার মন বসবে না, এতগুলো টাকা হচ্ছে আপনার দেনা করে আসছেন। কেউ কিন্তু ভাই টাকা নিয়ে বৈশা রয় নাই যে আমি বিদেশ যাব, ক্যাশ টাকা নিয়ে কারো কাছে নেই। অবশ্যই কেউ কারো কাছ থেকে নেয়, আত্মীয় স্বজনের কাছ থেকে নেয়, কেউ ব্যাংকের থেকে লোন নেয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে অবশ্যই সবাই সম্পূর্ণ জিনিসটা জেনে তারপরে আসবেন। সৌদি আরবে হচ্ছে এখন কাজ আছে, কাজ নেই এমন না, অনেকে ভালো আছে, অনেকে খারাপ আছে, সবাই কিন্তু ভালো দিকটাই দেখায়, খারাপ দিকটা কেউ কিন্তু প্রকাশ করে না। কারণ হচ্ছে বাসায় সকল মানুষ টেনশনে থাকে। তো সেই ক্ষেত্রে হচ্ছে ভাই, একটাই হচ্ছে আপনাদের অনুরোধ থাকবে, যারাই আসেন একটু ভেবেচিন্তে আসবেন, আসতে না করি না। অনেকে দেখবেন আপনার বলবো ভাই অবস্থা একেবারে খারাপ, আইসেন না কেউ, একবারে মরে যাবেন। ভাই এমন কিছু না, আপনার রিজিকে যা আছে আপনি ওটা পাবেন। তারপরও আপনি হচ্ছে সাবধান থাকবেন এবং দেখে আসবেন যে কোন কোম্পানিতে আসতেছেন। যদি হচ্ছে ইন্টারভিউ নেয়, ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন আপনার স্যালারি কত, আমার যদি কাজ না দেন, কাজ না পাওয়া অবস্থায় যদি আমি বসে থাকি, আমার খাবার টাকা কে দিবে, বা হচ্ছে যদি বসায় রাখেন ওই টাকাটা কে দিবে। এই জিনিসগুলো যদি ক্লিয়ার করে আসেন, আশা করি হচ্ছে এখানে এসে ভোগান্তির শিকার হবেন না। কি বলেন বড় ভাই? ওকে, ঠিক আছে। ঠিক আছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।